তা আসলে আমাদের পরিবর্তন হয় না কেন? কেন আমরা হতে পারি না? এটা আল্লাহ তাআলার ঐশী বাণী। আজ থেকে 1450 বছর পূর্বে যিনারা ছিলেন, দুনিয়াতে বসবাস করেছেন, তাদের জীবনী পড়লে, তাদের কিছু কথা পড়লে, জানলে, কোরআন পড়লে, হাদিস পড়লে, সাহাবাদের জীবনীর দিকে গেলে বোঝা যায় যে আমরা কোন অবস্থায় আছি, আমরা কোন সমাজে বাস করি। আমাদের চাইতে খারাপ সমাজও ছিল, কিন্তু আল্লাহ তাআলা আবার মাঝখানে ভালো করেছেন, করছে কি না? কিন্তু বর্তমান সময়, বর্তমান জামানায় আপনারা আমার এমন অবস্থা হয়েছে যে আমরা দুনিয়া কামাই করতে 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 আমরা সব কিছু ভুলে গেছি। এটা আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, দুনিয়া এমন সময় আসবে, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় অতিবাহিত হবে, যে সময়টা উম্মতি মুহাম্মাদি 5টা জিনিসকে মহব্বত করবে আর অপর 5টা জিনিসকে ভুলে যাবে। কি বললাম বলেন তো? 5টা জিনিসকে, 5টা বস্তুকে মহব্বত করবে আর অপর 5টা জিনিসকে ভুলে যাবে। এটা কে বলেন? বলেন, কে বলেন? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কি বলেন শুনেন, একটু গভীর মনোযোগ। আমার আলোচনাটা ভাই সুরসায়ের কম হবে, কিন্তু যে কথাগুলো বলবো সাক্কা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যদি দেলে কানে বসি, শুধু চামড়ার কান নয়, দেলে কানে যদি বসি, আমরা কিছু পাবো এবং আমিও কিছু পাবো। আল্লাহ তাআলা যেন ওইরকম ভাবে মজবুতির সাথে কানকে সজাগ করে আমলের নিয়তে, মানুষের নিকটে পৌঁছানোর নিয়তে শোনার তৌফিক এবং যোগ্যতা দান করে, বলেন আমিন। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم تحبون الخميس وينسون الخامس تحبون الدنيا وينسون الحساب تحبون الذنوب وينسون التواب تحبون الخلق وينسون الخالق تحبون المال وينسون الحساب আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে এমন একটি সময় আসবে, এমন একটি জামানা আসবে, যেই সময়টা আমার উম্মতের মধ্যে অতিবাহিত হইতে দেখবে, তারা 5টা জিনিসকে মহব্বত করবে, করতে করতে তারা অপর 5টা জিনিসকে ভুলে যাবে। আল আউয়ালু তুহিব্বুনাদ দুনিয়া, এ আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে এমন একটি জামানা আসবে, যে সময়টা তারা দুনিয়াকে মহব্বত করবে, দুনিয়াকে ভালোবাসবে, আর তারা ওয়ায়ানসাউনাল আখিরা, তারা আখিরাতকে ভুলে যাবে। কথা ঠিক কিনা বলেন? দুনিয়াকে আমরা ভালোবাসতেছি, আখিরাতকে ভুলে গেছি। অথচ দুনিয়ার ক্ষণস্থায়ী কিছু সময়, কিছু লাইফ আপনার আমি ব্যয় করতেছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আমানত। ভাই ও দোস্ত বুজুর্গ, যে কথাগুলো বলতে চাই, বুঝাইতে চাই, 2 নাম্বার, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে, যারা তুহিব্বুনাজ যুনুব, তারা গুনাহকে ভালোবাসতে থাকবে, তারা চোখের গুনাহ করতে ভালোবাসবে, তারা হাতের গুনাহ করতেও ভালোবাসবে, দিমাগ দ্বারা গুনাহ করতে ভালোবাসবে, পা দ্বারা হেঁটে হেঁটে যে তারা গুনাহ করতে ভালোবাসবে। এমনকি 24টা ঘন্টা গুনার মধ্যে যাবে,
24টি ঘন্টা গুনার মধ্যে সে সীমাবদ্ধ থাকবে। ওয়ায়াংসাউনা তাওয়াব, অথচ আমার সাহাবা কেরাম তারা তওবা করতে ভুলে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনারা আমার সেই সময় সেই জামানা চলে আসছে যে আমরা গুনাহ করতে আসি, বাড়িতে বাড়িতে গুনার সৈলাব চলতেছে, সমাজের মধ্যে গুনাহ, নিজের ফ্যামিলির মধ্যে গুনাহ, এলাকার মধ্যে গুনাহ, রাষ্ট্রের মধ্যে গুনার গুনাহ, মাসি আর মাসি। ভাই ও দোস্ত বুজুর্গ, 3 নাম্বার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুহিব্বুনাল খলাকা, তারা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি মাখলুককে ভালোবাসবে। আর ওয়ায়াংসাউনাল খালিক, তারা যে স্রষ্টা তাকেই ভুলে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা আমি আল্লাহ তাআলা মাখলুককে সৃষ্টি করেছি, মাখলুককে ভালোবাসবে, আর আমি আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছি এটা তারা ভুলে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করলেন 2টি শব্দের মাধ্যমে, আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলেন 2টি শব্দের মাধ্যমে। এ উম্মতি মুহাম্মদ আদম সন্তান, একটু গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করলেন 2টি শব্দের মাধ্যমে, জমিন সৃষ্টি করলেন 2টি শব্দের মাধ্যমে, চন্দ্রকে সৃষ্টি করলেন 2টি শব্দের মাধ্যমে, সূর্যকে সৃষ্টি করলেন 2টি শব্দের মাধ্যমে। আল্লাহ তাআলা আসমান জমিনে যা কিছু সৃষ্টি করলেন, যা কিছু সৃজন করলেন, সব কিছুকে আল্লাহ তাআলা 2টা শব্দের মাধ্যমে সৃষ্টি করলেন। কিন্তু উম্মতি মুহাম্মাদি আদম সন্তান আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করলেন 2টা শব্দ দ্বারা নয়, বরঞ্চ মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করার জন্য আসমানে আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে মাশওয়ারা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে নিয়ে সৃষ্টি আল্লাহ তাআলা স্রষ্টা, উনি কি করলেন? ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করলেন, আমি প্রতিনিধি বানাবো। কোন ফায়াকুন দ্বারা বালান নাই, আপনাকে আমাকে মহাব্বত করে যাচাই করে বাছাই করে একদম শেষ প্রান্তে শেষ পয়গম্বরকে দিয়ে আপনাকে আমাকে বের করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আমার সাহাবা কেরাম, আমার উম্মতেরা 4 নাম্বার দুনিয়ার বড় বড় অট্টালিকা বানানো ভালোবাসবে, 1 তলা 5 তলা 10 তলা বিল্ডিং বানাবে, কিন্তু সে কবরের ছোট্ট একটি ঘর আছে, সেই ঘরের কথা সে ভুলে যাবে। কথা ঠিক কি না বলেন? সে ঘরকে ভুলে যাবে, অথচ সেই কবর আপনাকে আমাকে 24 ঘন্টা দেখতেছে। ওই দেখা যায় কবরস্থান, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। কথা কি মিথ্যা বলেন? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? কবর কি কিছু চায়? টাকা পয়সা নিস কি? কবর বলে আমি কিছুই চাই না, টাকাও চাই না, পয়সাও চাই না। মুমিন বান্দা চাই একটা যদি পাই অমনি তারে জান্নাতে ঢোকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর সারাক্ষণ আপনাকে আমাকে আহ্বান করে ডাকতে থাকে যে তোমার জন্য প্রস্তুত, তুমি প্রস্তুত হয়ে আসো। এ ভাই ও দোস্ত বুজুর্গ, কবর এমন একটি জায়গা, এমন একটি বস্তু যে জায়গাতে শোয়ার কোনো ব্যবস্থা, ওরকম সুন্দর তুষুকের ব্যবস্থা নাই। এ উম্মতি মুহাম্মাদি, এমন ঘরে যাইবারে মন, এমন ঘরে শুবিরে মন, যে ঘরে নাই ঠিকানা। এমন ঘরে যাইবারে মন, যে ঘরের নাই বিছানা। সেই কবর আপনাকে আমাকে ডাকতেছি। কবর বড় ভয়ানক জায়গা। এই জায়গাতে যার জন্য
দুনিয়ার মধ্যে আপনার জন্য আমার জন্য এমন কিছু করা দরকার, এমন কিছু চা দরকার যার মাধ্যমে ওই কবরের মধ্যে চিরস্থায়ী জান্নাতের একটি খবর পেয়ে যায়। ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটি ঘটনা আলোচনা করেন। উনি বলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবাদেরকে সামনে লইয়া আলোচনা করতেছিলেন। উপস্থিত চারজন খলিফা উপস্থিত ছিলেন, অন্য সাহাবা কেরাম উপস্থিত ছিলেন। আল্লাহ তাআলা রাসূল বলে, আমার সাহাবা কেরাম, আমি এই দুনিয়ার মধ্যে আমি রাসূল, আমি পয়গম্বর তিনটা জিনিসকে ভালোবাসি। যারা ইমানদার হইতে চাও, যারা মুমিন হইতে চাও, যারা উম্মতি মুহাম্মাদি হইতে চাও, এই আমার সাহাবা কেরাম, আমি তিনটা বস্তুকে মহব্বত করি। পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি তিনটা জিনিস আপনি ভালোবাসেন? আল্লাহ তাআলা রাসূল বললেন, এ আমার আবু বকর, আমি মহব্বত করি, আমি ভালোবাসি আত্মীব, আমি সুগন্ধিকে ভালোবাসি আবু বকর। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নাম্বার আপনি কোন বস্তুকে ভালোবাসেন? আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর ওয়ান নিসা, আমি মা জাতিদেরকে, আমি মেয়েদেরকে বেশি ভালোবাসি, আমি মেয়েদেরকে বেশি মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার আপনি কোন বস্তুকে ভালোবাসেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুইলাত কুররাতাইনি ফিস সালাহ। এই আমার সাহাবা কেরাম, আমি 3 নাম্বার, আমি আমার নামাজের মধ্যে সবচাইতে শীতলতা পাই। নামাজ আমার মহব্বতের বস্তু, নামাজ আমার সবচাইতে প্রিয় বস্তু। এ উম্মতি মুহাম্মদ আদম সন্তান, নামাজ আমার কাছে এত প্রিয় যে নামাজে দাঁড়ানো মাত্রই আমি আল্লাহ তাআলার সঙ্গে দিদার করতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ও দোস্ত বুজুর্গ, সার সংক্ষেপ, সময় বেশি পাবো না, একটু গভীর মনোযোগ। 2 নাম্বার কথা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আনতা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আনতা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমিও হুব্বিবা ইলা দুনিয়া মিন সালাস, দুনিয়ার মধ্যে আমিও 3টা বস্তুকে ভালোবাসি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও তিনটা বস্তুকে ভালোবাসি। আল্লাহ তাআলা রাসূল বলে, আবু বকর, কোন 3টা বস্তুকে তুমি ভালোবাসো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর আপনার চেহারা মোবারক দেখা এটাকে বেশি ভালোবাসি। এটা আমার প্রিয় যে 24 ঘন্টা শুধু আপনার চেহারাটা দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনফাকু মালিন আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে এই সম্পদকে আপনার জন্য আমি ব্যয় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার, আমার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার হয়ে যাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাগুরে এই কথা বললেন, আল্লাহ তাআলার এত পছন্দ হলেন, মহব্বত করলেন। আল্লাহ তাআলা মুফাসসিরিনে কিরাম কিতাবের আশার মধ্যে লেখেন, আয়েশার ছবিটা সুন্দর জান্নাতি রেশমি কাপড়ে লইয়া আল্লাহ তাআলা রাসূলের সামনে লইয়া জিবরাইলের মাধ্যমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আপনার স্ত্রী, আপনার বিবি
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলেন না সুবহানাল্লাহ। পাশে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, বলেন আনতা সাদাকতা ইয়া আবা বকর, আনতা সাদাকতা ইয়া আবা বকর, হুব্বিবা ইলা দুনিয়া মিন থালাস। এ আবু বকর, আমিও দুনিয়ার মধ্যে তিনটা বস্তুকে ভালোবাসি। এক নম্বর আবু বকর, আল্লাহর রাসূল বলে আবু বকর। ওমর কি বলে শুনো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বর বস্তু তা'মুরুনা বিল মারুফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বর আমার মহাব্বত, আমি ভালোবাসি তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করে, এটা আমি উমরের পছন্দ, এটা আমি উমরের মহাব্বতের। দুই নম্বর ওয়া তানহাউনা আনিল মুনকার। দুই নম্বর আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নম্বর খারাপ কাজ থেকে মানুষকে বাঁচানো, খারাপ কাজ থেকে মানুষকে আলাদা করে দেওয়া, এটা আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মহাব্বতের। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিন নম্বর বলেন ইয়া আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, তিন নম্বর মহাব্বতের বস্তু আস-সাওবুল খালিস। আমি উমরের কাছে পুরাতন কাপড়, পুরাতন জুব্বা, পুরাতন পরিধানের বস্তুগুলো মহাব্বতের। এই জন্য হাদিস পড়লে, ইতিহাস পড়লে জানা যায়, বোঝা যায় যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করতেন, তারপর উনার জুব্বাতে, উনার জামাতে হাজারো শতাধিক ওয়াগন্তি তালিযুক্ত ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার পাশেই বসা হযরতে আলী মারতুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই ও দোস্ত বুজুর্গ, গভীর মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আবু বকর, আনতা সাদাকতা ইয়া উমর, আনতা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আনতা সাদাকতা। দুনিয়ার মধ্যে হুব্বিবাইনি মিনাদ দুনিয়া মিন থালাস। আমি হযরতের একটু গভীর মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বকুন বললেন, সাহাবায়ে কেরাম বলেন, উমর বলেন, আবু বকর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী কোন বস্তু তোমার মহাব্বতের? হযরত আলী মারতুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এক নম্বর মহাব্বতের খিদমাতুজ যায়ীফ। ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমানদারি করা, এটা আমার মহাব্বতের। আমি মানুষকে আপ্যায়ন করে, এটা আমার মহাব্বতের। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আলী দুই নাম্বার কোন বস্তুকে তুমি ভালোবাসো? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নাম্বার আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মহাব্বতের ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাসূল বলে, আলী তিন নাম্বার কোন বস্তু তোমার কাছে মহাব্বতের? হযরত আলী মারতুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন সূর্য বেশি তেজস্বী হয়, সূর্যের আলোটা যখন বেশি প্রখরত হয়, ওই সময় আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রোজা রাখা বেশি মহাব্বতের। জোরে বলেন সুবহানাল্লাহ। পাশে হযরতে ওসমান গনি জিন্নুরাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। উনি বলেন, সাদাকতা ইয়া আলী, সাদাকতা ইয়া বাকার, সাদাকতা ইয়া উমর, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়া মিন তালাস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও দুনিয়ার মধ্যে তিনটা বস্তুকে মহব্বত করি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার তিলাওয়াতুল কোরআন, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার মহব্বত, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। এই জন্য তো হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলেছেন, উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন, দার্শনিক না বুঝেছেন, ব্যাখ্যা করেছেন। হযরত ওসমান গনি যিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমন তো অবস্থায় কাফেরেরা, জাহেল, শাইবা, উতবা, তাদের গ্রুপ, তাদের দলগুলো হযরত ওসমান গনি যিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলাওয়াত করা অবস্থায় কতল করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, কিয়ামতের দিন কঠিন কর্মফলতার দিবসে আল্লাহ তাআলা সেই কোরআনের তেলাওয়াত করা অবস্থায় সেই রক্তমাখা কোরআন সহকারে আপনার আমার নবীর খলিফা, 4 নম্বর খলিফা যিন নুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত অবস্থায় হাসরের ময়দানে উঠবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নাম্বার আমি মহব্বত, আমার কাছে মহব্বতের বস্তু কাসরাতুল উরাইন, যার বস্তু নাই, বস্তুহীনকে বস্তু দান করা, এটা আমি ওসমানের মহব্বত, এটা আমি ওসমানের অনেক পছন্দর। 3 নাম্বার ইয়া রাসূলুল্লাহ, ইয়া উমর, ইয়া আবু বকর, ইয়া আলী। 3 নাম্বার ইতিমা, যারা ইতিম, মিসকিন, অসহায়, তাদের পাশে দাঁড়ানো, তাদের সামনে দাঁড়ানো, তাদের সহযোগী করা, এটা আমি ওসমানের বড় মহব্বতের। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলেন, ওসমান তুমি কি কথা বললা, এমন কথা বললা, তুমি কি জানোনি একজন এতিম বাচ্চা আল্লাহর কাম, তার মাথার উপর যদি কোনো অভিভাবক মহব্বতে তার হাতটা মাথার উপরে রাখে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির হাতের নিচে যত লোম আছে, যত পশম আছে, চুল আছে, সেই পর্যন্ত নেকি তার আমল নামায় জমা হয়ে যাবে। শুধু তাই নয়, ইয়া ওসমান, হাজার হাজার লক্ষ লক্ষ যতগুলো চুল আছে, লোম আছে, ওই পরিমাণ স্বর্ণ মুদ্র গণনা করে যা হবে, সেই স্বর্ণ মুদ্রগুলো দান করলে সেই নেকি তার আমল নামায় জমা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় ছিল খলিফাদের পছন্দ, আল্লাহ তাআলা রাসূলের পছন্দের কথা বললেন, আবু বকরের পছন্দের কথা বললেন, উমর তার পছন্দের কথা বললেন, আলী তার পছন্দের কথা বললেন, হযরত ওসমান গনি যিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও তার পছন্দের কথা বললেন। এমত অবস্থা আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল যাও যাও, দেখো আমার পয়গম্বর কত সুন্দর বৈঠক করতেছে, কত সুন্দর মুস্কারা কিয়া, কত সুন্দর কথা বলতেছে। জিবরিল যাও যাও, তুমি আমার পক্ষ থেকে যাও, তোমার পছন্দের কথা বলে আসো। আমি রব, আমি খালেক, আমি মালিক, আমি জব্বার, আমি সত্তার, আমি কাহার, আমি আহাদ, আমি সামাদ, আমি মুহাইমিন, আমি হাসিব, আমি ওয়াজিদ, আমি মাজিদ, আমি আহাদ, আমি সামাদ তোমাকে পাঠিয়েছি, তোমার পছন্দের কথাও শেয়ার করে আসো। আমি আল্লাহ তাআলা, আমি স্রষ্টা, আমার কথাগুলো শেয়ার করে আসো। জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা
حد لمولى الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولى الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولى الآن كما كان ولم يلق زوالا আর একবার বলেন না আল্লাহু আকবার, একটু চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার, আর একবার মহব্বতে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল দুনিয়ার মধ্যে অবতরণ করেন। কোন বৈঠকে? যেই বৈঠকে আপনার আমার সরদার, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছেন, চার খলিফা সহ অন্যান্য সাহাবায়ে কেরাম বসে রয়েছেন। জিবরিল আমিন আসেন, জিজ্ঞাসা করেন, সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার রাসূল বলেন ওয়া আলাইকুমুস সালাম। সালাম দিলেন, বসে গেলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বৈঠকটা তো মহব্বত হয়েছে, আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন। আমাকে বলছে, জিবরিল তুমি কি কোনো বস্তু পছন্দ করনি? তুমি যদি দুনিয়ার বাসিন্দা হইতা তাহলে কি তোমার কোনো মহব্বতের বস্তু হইতো নি? জিবরিল বলে, ইয়া রব্বে করিম, অবশ্যই হইতো। কি হইতো সেটা তুমি শেয়ার করবা। আমার পয়গম্বরের সেই বৈঠকে সেই মজলিসে তোমার কথাগুলো শেয়ার করবা, আর আমি রব আমার কথাটাও তুমি শেয়ার করবা। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, বসলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যদি আমি দুনিয়ার বাসিন্দা হইতাম তাহলে আমিও তিনটা বস্তুকে মহব্বত করতাম। আর একবার বলেন না সুবহানাল্লাহ। জিবরিল কি বলেন? আমিও তিনটা জিনিস মহব্বত করি। এক নাম্বার, জিবরিল বলেন ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা গোমড়া হয়ে গেছে, তাদেরকে ধরে সঠিক সরল পথে তাদেরকে রাস্তা পরিচালনা করা আমি জিবরিলের মহব্বত। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের বাচ্চা বেশি, যারা অসহায় দরিদ্র, তাদেরকে ভালোবাসা, এটা জিবরিলের পছন্দ। এ উম্মতি মুহাম্মদ আদম সন্তান, আল্লাহ তাআলার পছন্দের বস্তু আছে। আল্লাহ তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে দাও আমি রব, আমি আল্লাহ তাআলা, আমারও তিনটা বস্তু মহব্বতের। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলা মহব্বত করেন বান্দাদের জন্য, যে আমি রব হিসেবে আমার বান্দার তিনটা কর্মকে আমি ভালোবাসি। এই তিনটা কর্ম প্রত্যেকটা মানব জাতির জন্য, দানব জাতির জন্য অপরিহার্য। বলেন আমিন। এক নাম্বার, আল্লাহ তাআলা বললেন আত-তাইবুন, আমি আল্লাহ তাআলা, আমি রবের পছন্দ। যে গুনাহগার বান্দাগুলো গুনাহ করে, গুনাহ করার পরে অনুতপ্ত হয়, তারপরে সে তওবা করে, এই তওবা করা আমি আল্লাহ তাআলা, আমি রবের কাছে বান্দার জন্য আমি পছন্দ করলাম, মনোনীত করলাম। যে বান্দা বান্দি অনুতপ্ত হওয়ার পরে, গুনাহ থেকে লজ্জিত হওয়ার পরে, যখন মনে মনে বুঝবে আমার গুনাহ হয়ে গেছে, আমার মাসি হয়ে গেছে, অনুতপ্ত হওয়ার পরে যখন আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবে, ইয়া আল্লাহ, ইয়া রব্বে করিম, আমি গুনাহ করে ফেলেছি, আমি লজ্জিত হয়েছি, আমি আর কোনোদিন গুনাহ করব না। এটা আল্লাহ তাআলার এত মহব্বতের, এত পছন্দ, যে আল্লাহ তাআলা স্রষ্টা হওয়ার পরে বান্দার জন্য পছন্দ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বান্দার জন্য পছন্দ করলেন ওই বান্দা ওই বান্দি যারা সর্ব অবস্থায় মিন খাউফি ওয়াল জু ক্ষুধার্ত অবস্থায় সবর করে, কষ্ট অবস্থাও সবর করে, নামাজের মধ্যেও সবর করে, জিকিরের মধ্যেও সবর করে, রুকুর মধ্যেও সবর করে, আল্লাহওয়ালার বৈঠকেও সবর করে, দিনী বৈঠকে সবর করে, পীর মাশায়েখের বৈঠকে সবর করে। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে পছন্দ যে বান্দা নামাজের মধ্যে সবর করে, গুনার কাছ থেকে বাঁচার জন্য সবর করে। ইসবিরুর তিনটা অর্থ আছে। হুজুর আসছে, দাদা হুজুর কথা বাড়াইতে পারবো না। সবরেরও তিনটা অর্থ আছে। গুনার থেকে বাঁচার জন্য সবর করা মানে গুনাহ করার সুযোগ আসছে, গুনাহ করলে করতে পারি, ঘুষ খাইলে খাইতে পারি, সুদ নিনে দিতে পারি দিতে পারি, জেনা করলে করতে পারি, কিন্তু ইসবিরু সে সবর করতেছে আমি মাসি করব না, আমি গুনাহ করব না। এটা সবরের এক নম্বর অর্থ। দুই নাম্বার রাবিতু, ওই সবরের প্রতি অটল থাকা, নেকির কাজের মধ্যে নেকি করার মধ্যে এটার মধ্যে সবর করা, নামাজের মধ্যে সবর করা, তেলাওয়াতের মধ্যে সবর করা। এটা আল্লাহ তাআলার কাছে বড় মহাব্বতের, বড় পছন্দের। সর্ব অবস্থায় যেই বান্দা সুখে দুঃখে সর্ব হালতে আল্লাহ তাআলার ইসবিরু সবর করে, ওই বান্দা ওই বান্দি আল্লাহ তাআলার কাছে মহাব্বতের। জোরে বলেন না আল্লাহু আকবার, আরেকবার চিল্লায় বলেন না আল্লাহু আকবার। তিন নাম্বার আল্লাহ তাআলার আরেকটি পছন্দ আছে, সময় পার হয়ে যাচ্ছে। তিন নাম্বার আল্লাহ তাআলার আরেকটা জিনিস পছন্দ, ওয়াত্তাকুল্লাহ। যেই বান্দা বান্দি সর্ব অবস্থা আমি আল্লাহ তাআলাকে ভয় করে, এই ভয় নিয়ে জমিনে ইয়ামসু চলাফেরা করে, ওই বান্দার জন্য ওই বান্দির জন্য আমি আল্লাহ তাআলা এটাও মহাব্বতের। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ, উম্মতি মুহাম্মাদি, যদি তোমরা ওলি হইতে চাও, যদি তোমরা আল্লাহ তাআলার বান্দা হইতে চাও, মাহবুব হইতে চাও, প্রিয় বস্তু হইতে চাও, তোমরা দুইটা জিনিস অর্জন করবা। যদি পারো তুমিও আল্লাহর ওলিত্ব লাভ করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ। যারা ঈমান আনয়ন করেছে, আমরা আমাদের ঈমান আছে, এক নাম্বার ওলিত্বকা পৌঁছে গেছি। দুই নাম্বার ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় ভয় করতে হবে। যদি কোনো বান্দা বান্দি সর্ব অবস্থায় ঈমানি হালতে থাকে, আল্লাহ তাআলাকে ভয় করে, সে আল্লাহর ওলিত্ব লাভ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে হুজুরের জন্য দোয়া করি, হুজুরের জন্য আমার জন্য খাস করে দোয়া করে, এবং বিশেষ করে আমরা না বললেই নয়, নুরুল ইসলাম ভাই, ওনার সাথে অনেকবার কথা হয়েছে। দেখেন আসলে ভাগ্য কার কখন কিভাবে আসে এটা আমরা কেউ জানি না। আমার ইসলাম এই যে খরচপাতি করে সুন্দর একটা পরিবেশ করেছে, অন্তত যতক্ষণ সময় মাগরিবের থেকে 10টা 12টা 1টা পর্যন্ত যদি চলে, এই সময়টুকু তো আপনার আমার গুনাহমুক্ত। এটার মধ্যে সন্দেহ আছে? বলেন, এটার মধ্যে সন্দেহ আছে? কোরআনের একটি করে কথা, হাদিসের একটি করে কথা বলা এবং শোনা কত বড় কাজ জানেন? কথা বেড়ে যাবে, বাড়াইবো না। এই যে সুন্দর একটা পরিবেশ করেছে, এই জন্য এটা আমাদের দরকার আছে। আছে না নেই বলেন তো? দরকার আছে। এটাকে আপনারা মজবুত করবেন, সহযোগী করবেন। যদি কেউ পারেন, কিছু নেই, মেধা আছে, মেধা দিয়ে সহযোগী করবেন আমার নুরু ভাইকে।
আপনার অর্থ আছে, যদি সাধ্য হয় অর্থ দিয়ে একটু সহযোগী করবেন। আপনার ক্ষমতা আছে, আপনি ক্ষমতা দিয়ে একটু সহযোগী করেন। আপনার জবান দিয়েছে, এই জবান দ্বারা একটু সহযোগী করেন। আমার ভাই, এই পরিবেশটা চালিয়ে যাক। উনি কয়েকবার স্বপ্ন দেখেছেন, আমাকে সব বলেছেন। আমি বলার সময় নেই, বেয়াদবি হয়ে যাচ্ছে, ওই জন্যে উনি বাধ্য হয়ে দেখেন মানুষের জন্য স্বপ্ন আল্লাহ তাআলা পক্ষ থেকে ইলকায়ে রহমানি হুজুর আছে, হয়তো এই বিষয়ে বলতে পারে।